আমার আল্লাহ ডাক দিয়ে কয়, একটু থামেন। ও ফেরেশতা, তোরা তো কইছিলি জমিনে আদম সৃষ্টি করার দরকার নাই, তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, টেন্ডারবাজি করব। ও ফেরেশতা তাকাইয়া দেখ, ওই পাঁচসালাম্পার জমিনে আমি আল্লাহকে কিভাবে কি মায়া করে আমার ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন মুমিন ব্যক্তি যদি একবার আল্লাহ বলে আমাকে ডাক দেয়, আল্লাহ বলেন ও মুমিন, আল্লাহকে আমি জবাব দেই 10 বার। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যখন আমাকে খালেস নিয়তে বসে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলেন ও ফেরেশতা, আমি তো জবাব দেই 10 বার। আর যখন তাহাজ্জুদ নামাজের মধ্যে বসে বসে ডাকে আল্লাহ আল্লাহকে, তখন আমি জবাব দেই 70 বার। কেমন আল্লাহ পাইছি? আল্লাহর রব, যার সাথে কোনো শরীক নেই। আপনি যখন কোনো নেক করবেন, ডান কাদের ফেরেশতারা দেরি, আল্লাহকে দেরি করিস না, লিখে ফেল। সুবহানাল্লাহ। আর যখন গুনাহ করেন, আল্লাহকে ফেরেশতা লিখিস না, দেখোস না জোহরের সময় কোনো মাপ চাই কিনা। সুবহানাল্লাহ। যখন জোহর চলে যায়, আল্লাহ পাক ফেরেশতা বলে আল্লাহ আপনার গোলাম তো মাপ চায় নাই। আল্লাহ পাক বলেন ও ফেরেশতা, এখন লিখিস না, মনে হয় আসরের সময় মাপ চাবে। যখন আসর চলে যায়, ফেরেশতা কয় ও আল্লাহ মাপ তো চাই নাই। আল্লাহ কয় মাগরিবের সময় চাবে। আল্লাহু আকবার। মাগরিবের সময় চাবে, এখন লিখিস না। এসে গেল, ফজর গেল, মাপ চান নাই। আল্লাহর মন খারাপ হয়ে যায়। ফেরেশতা বলে আল্লাহ আপনার গোলাম তো মাপ চাই নাই। আল্লাহ কয় আমার গোলাম, আরে বুঝলি না, আরে গোলাম, আরে বুঝলি না, এমন নবী তোদেরকে দিয়েছি যে নবীর নাম একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা বলেন তার উপর আমার পক্ষ থেকে 10টা রহমত আমি দিয়ে দেই। সেই নবীর উম্মত হয়ে তোরা গুনাহ করলি, মাপ চাইলি না, আরে ফোরা কপাল, আরে ফোরা কপাল। যখন ডাবে আমকাদের ফেরেশতা লিখে ফেলে, আল্লাহর মন খারাপ হয়ে যায়। আপনি আবার মাপ চাইলেন, 1 মাস 2 মাস 3 মাস খালেস নিয়তে মাপ চাইলেন, আল্লাহ আর গুনাহ আমি করব না, যা করেছি আজ করব না। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা, তুই দিলি কি ছিলি, এই গুনাহটা তুই কেটে দে, ডাইরেক্ট থেকে কেটে দে। সেজন্য আল্লাহর কাছে অন্যায় করবেন, মাপ চেয়েবেন যে আর করব না, আর বলেন আর করব না। যাই হোক, আর কষ্ট দিব না আপনাদেরকে। আমি চলে যাব, 9টা উঠছি, 9:30 বাজতেছে, অনেক দূরে চলে যাব। রাস্তা ভালো হলে থেকে যেতাম, রাস্তা খারাপ, থাকতে পারলাম না। 40 বছর আব্বা থাকছেন, 18 সাল থেকে আমি আসছি এখানে, 16 সাল থেকে আব্বার সঙ্গে সফর সঙ্গী হিসেবে আমিও থাকতাম। আজকে দুর্ভাগ্য, রাস্তা খারাপ জন্য চলে যাচ্ছি। আপনারা রাগ করবেন আমার সাথে? রাগ করবেন? আমার বদদোয়া দিয়েন না। বদদোয়া দিবেন? আমি তো আপনাদের কোনো যোগ্য না, আমি একজন অযোগ্য ব্যক্তি। আমার কোনো এলেম নাই, যোগ্যতা নাই, কোনো কিছু নেই। সব এলেম কার কাছে? যারা বসে আছে সকলেই আমার মাথার তাজ। আমি আপনাদের পশমের যোগ্যই নেই, আমি তো নগণ্য গোলাম, আড়াইবাড়ি আওলাদ, আমার কোনো এলেম নেই।
আমি গত কয়েকদিন আগে উমরা করে এসেছি। আমি দোয়া করছি আপনার জন্য, আল্লাহ আরাইবের দরবারের ভক্ত মুহিব্বিন যেই যেখানে আছে আল্লাহ তোমাদের ক্ষমা করে দাও। রাসূলের রওজার সামনে গিয়ে সালাম দিয়েছি, সালাম দিয়ে বলেছি, ওগো নবী আপনি বলেছেন আপনার রওজার যে নাকি সালাম দিবে তার জন্য নাকি আপনি সুপারির জন্য ওয়াজিব হয়ে যান। ওগো নবী শুধু আমাকে নয়, আরাইবাড়ির মুরিদান ভক্ত মুহিব্বিন যে যেখানে আছে আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। আল্লাহ কি পারেন না ক্ষমা করতেন? পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ হইলেন রব। আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ রব। আব্বাটা গজল বলতো, আল্লাহ আমার রব, রবে আমার পারনিটা। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। সুবহানাল্লাহ। আব্বা বলতেন না এখানে বসে বসে, কি সুন্দর করে তিনি এই ছন্দগুলা বলতেন। আর যখন আব্বা বলতেন চোখের পানি টপ টপ করে পড়তাম, মানুষগুলা মৌমাছির মতন তাকিয়ে থাকতেন। আর যখন দুরুদটা পড়তেন আড়াইবাড়ি দুরুদ, ওই দুরুদটা আপনারা পারেন নাকি? পারেন? পারেন আপনারা? পারেন আপনারা? এই দুরুদটা পড়তেন, সাল্লু আলা আহমদ নবীনা শাফিউল ফিকুম আফিনা রব্বি সাল্লাম সাল্লাম আলা রাসূলিনা মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ ইয়া নবিয়াল মুজতাবা শানুকুম সাল্লু আলাইহি ইয়া রাসূলাল মুজতাবা শানুকুম সাল্লু আলাইহি। গজলটা পড়তে অনেক বিশাল বড় গজল, এই গজলটা তিনি গাইতেন। কি বলেন, গাইতেন না? তো দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী বছর বেঁচে থাকি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমার আগে আরো আলোচক আছে, আপনারা শুনবেন, থাকবেন। ছোট্ট একটা মুনাদ দিয়ে আমি চলে যাব। সকলে একটু তব, সকলে আমরা একটু সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين. قل فالله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين হে আল্লাহ তাআলা আসর নামাজ থেকে নিয়ে আল্লাহ আসর নাশা পর্যন্ত, আল্লাহ রাত 10টা পর্যন্ত আমি গুনাহগার বান্দা আড়াইবাড়ি আওলাদ মুসাফির অবস্থা তোমার গোলামদের কিনে হাত উঠাইলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না কার জানি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। রব্বুল আলামিন জানি না কার জানি জীবনের শেষ বিদায় হয়ে যায়। আল্লাহ যখন আমরা চলে যাব, আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ আপনি আমাদেরকে নাজাতের উসিলা আপনি বানাইয়া দেন। আল্লাহ যখন আসতাম অনেক লোককে এখানে দেখতাম, আজকে তারা কেউ নেই, কবরবাসী হয়ে গিয়েছে। যারা এখনো বেঁচে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত আল্লাহ তুমি দিয়া দাও। আসার সময় অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনার জানার বাকি নাই কে কোন নিয়তে দোয়া চেয়েছে। আল্লাহ প্রত্যেককে নেক মসুদ গুলো আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা অনেকের বাবা নাই, মা নাই,
দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ তুমি তাদের কবরে দোয়ার হাদিয়া তুমি ফুসাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অনেক আলেমরা এখানে উপস্থিত হয়েছেন, হাত উঠিয়েছেন মাবুদ। আল্লাহ আলেমদের উসিলা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। অনেক সাদা দাড়িওয়ালা লোক হাত উঠিয়েছে মাবুদ, তাদের উসিলা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। অনেক যুবকরা হাত উঠিয়েছে, ছোট্ট ছোট্ট সোনা মন্দিরে হাত উঠিয়েছে, পদ্মার আড়ালে মা বোনরা হাত উঠিয়েছে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমার আব্বা জান এখানে এসেছেন দীর্ঘ 40 বছর, আজকে আব্বা নাই, আব্বা নাই। দুনিয়ার অনেকের খবর পাই, আব্বার খবর পাই না। কোনো মোবাইল নাই, কোনো SMS নাই, কোনো চিঠি নাই, কবরের মধ্যে শুয়েছে। আল্লাহ তোমার কোরআনের খাদেম শুয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা তুমি আমার আব্বাজানকে ক্ষমা করে দাও। আল্লাহ রায়বাড়ির জমিনে যারা শুয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সরসিনার জমিনে শুয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সোনাকান্দার জমিনে শুয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জৈনপুরের জমিনে শুয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাংলার জমিনে তো হক সিলসিলার পীর মাশায়েখরা বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহ তুমি তাদের কবরের মধ্যে আল্লাহ হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমার ওস্তাদরা যারা জীবিত আছে নেক হায়াত দিয়া দেন। আল্লাহ আমার ওস্তাদরা যারা দুনিয়াতে নেই আল্লাহ এ দোয়ার হাদিয়া তাদের কবরে পৌঁছায়া দেন। যাদের আম্মা জীবিত আছে আল্লাহ আপনি নেক হায়াত দিয়া দেন। আমার আম্মা জানকো আপনি নেক হায়াত দিয়া দেন। আল্লাহ এখান থেকে যাদের মা নাই, বাবা নাই আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এ মাহফিলকে যারা বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ সহযোগিতা করলো আল্লাহ তুমি তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিলটার জন্য অনেক কষ্ট করেছে যুবক ছেলেরা, আড়াইবাড়ির বক্ত মুহিব্বিনরা। আল্লাহ আমি তাদের নাম নিচ্ছি না, আপনার জানার বাকি নাই। আল্লাহ একটা লোক আপনি বাড়িতে খালিয়াতে ফিরাইয়া নিয়েন না, ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার গোলামগুলা বসে আছে, আপনি তাকিয়ে দেখেন আল্লাহ কেমনে আল্লাহকে আপনাকে ডাকে। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আল্লাহ কেমনে জাহান্নামের মধ্যে আপনি ফালাবেন। আল্লাহুম্মা আজিরি মিনান নার, আল্লাহুম্মা আজিরি মিনান নার। এ আল্লাহ তাআলা আপনার মায়া লাগেনি, আপনার মায়া লাগেনি। আল্লাহ আড়াইবাড়ির মাহফিল 10 মাঘ 24 জানুয়ারি আল্লাহ আপনি কবুল করে নেন। সকলকে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ বিশেষ করে মামুদ অনেক মুরব্বীরা হাত উঠেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এই এলাকার যত কবরবাসী আছে প্রত্যেকটা কবরের দোয়ার হাদিয়া পৌঁছাইয়া দেন। বিশেষ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইয়া দেন। আল্লাহ যত নবী রাসূল শুয়ে আছে আল্লাহ তুমি তাদের কবরে পৌঁছাইয়া দেন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা পৌঁছাইয়া দেন। রাসূলের দুই দহিত্র হাসান হুসাইনের কবরে পৌঁছাইয়া দেন। রাসূলের মেয়ে আল্লাহ ফাতিমা, খাদিজা, আয়েশা রাসূলের স্ত্রী আমাদের আম্মা জানের কবরে পৌঁছাইয়া দেন। বিশেষ করে যারা দোয়া চেয়েছেন, যারা পরীক্ষা দিচ্ছেন আল্লাহ প্রত্যেককে আপনি কামিয়াব করে দেন।
আল্লাহ মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ সুস্থভাবে বাড়ির মধ্যে আপনি পৌঁছাইয়া দেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যখন চলে যাব আপনি আমাদেরকে শিখাইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগান দিয়ে মানুষের বসা নারায়ে তাকবীর।